2025 সালের 5 জুন থেকে 21 জুন এই সময়টা যেন একটি অলৌকিক দরজার মতো, যেখানে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ যোগ একে একে রচনা করতে চলেছে সাফল্যের এক উজ্জ্বল পথচিত্র। আকাশের তারা, গ্রহ, নক্ষত্র সবাই যেন একযোগে আপনার ভাগ্যরেখায় সুখ, সমৃদ্ধি আর সাফল্যের সুর রচনা করছে। এ সময়ে মহেশ নবমী, বৃহস্পতির উদয়, শনির প্রতিগমিতা এবং চন্দ্রের কন্যা রাশিতে গোচরণ সব মিলিয়ে এক মহাজাগতিক মিলনের সূচনা হতে চলেছে। শুধু একটি সাধারণ দিন নয়, বরং এই সময়কাল এক বিরল মহাসন্ধিক্ষণ। দীর্ঘ 500 বছরের ব্যবধানে এমন গ্রহগত সংযোগ আবার ফিরে এসেছে, যা কেবল আপনার রাশির জাতকদের জীবনেই নয়, সারা পৃথিবীর জ্যোতিষচক্রে এক অসামান্য পরিবর্তনের পূর্বাভাস নিয়ে এসেছে। মহেশ নবমীর দিন কন্যা রাশিতে চন্দ্রের অবস্থান যেন এক নতুন অধ্যায়ের সূচনা ঘটাচ্ছে। সেই সঙ্গে শনির প্রতিগমন, যা আপনাকে পুরনো ভুল শুধরে নতুন সাফল্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর বৃহস্পতির উদয়, জ্ঞান, সৌভাগ্য এবং সম্প্রসারণের প্রতীক, যিনি আপনাকে এগিয়ে নিয়ে যাবেন এক অনন্য উচ্চতায়। এই সময়ে আপনার জীবনের অনেক সমস্যা, যেগুলি দীর্ঘদিন ধরে স্থবির হয়ে পড়েছিল, একে একে কেটে যেতে শুরু করবে। যেসব কাজে আপনি বারবার ব্যর্থ হচ্ছিলেন, সেখানে এখন হঠাৎ করেই একটি আলো দেখতে পাবেন। কর্মক্ষেত্রে বাধাগুলি যেমন সরতে শুরু করবে, তেমনি মানসিক দুশ্চিন্তা ও আত্মবিশ্বাসের ঘাটতিও হ্রাস পাবে। মেষ রাশির জাতকদের এই সময়ে মনে হবে যেন এক নতুন প্রেরণার জোয়ার বইছে তাদের অন্তরে। চাকরিজীবীদের জন্য এ সময়ে একাধিক নতুন সুযোগ আসতে পারে। বহুদিন ধরে যারা উন্নতির অপেক্ষায় ছিলেন, তাদের পদোন্নতির সম্ভাবনা প্রবল। ব্যবসায়ীদের জন্য এটি এক সোনালী সময়। পুরনো বিনিয়োগ থেকে আশাতীত লাভ আসতে পারে, পাশাপাশি নতুন ব্যবসায়িক অংশীদারিত্ব বা বিদেশি সংযোগের সম্ভাবনাও দেখা দেবে। যেসব কাজে আপনি আগে দ্বিধাগ্রস্ত ছিলেন, এখন সেগুলিকে নিয়ে আপনি দৃঢ়চেতা হবেন। এই পরিবর্তন আসবে শুধুই গ্রহদের অনুকূল অবস্থানের কারণে নয়, বরং আপনার নিজের অভ্যন্তরীণ শক্তির জাগরণের জন্য। শুভ যোগের প্রভাবে আপনার ব্যক্তিগত জীবনেও এক নব্য উত্তরণ দেখা দেবে। দাম্পত্য সম্পর্কে যারা চিরকাল সংকটে ভুগছিলেন, তাদের মধ্যে বোঝাপড়া বাড়বে। অবিবাহিতদের জীবনে প্রেমের আবির্ভাব ঘটতে পারে হঠাৎ করেই, হয়তো এমন কারো সঙ্গে যার কথা আপনি কখনো কল্পনাও করেননি। পরিবারে শান্তি ফিরে আসবে। দীর্ঘদিন ধরে জমে থাকা ভুল বোঝাবুঝি, অভিমান, মানবাভিমান এই সময়ে গলে যাবে সম্পর্কের উষ্ণতায়। শরীর ও মন দুই দিক দিয়েই আপনি সুস্থ বোধ করবেন। যাদের দীর্ঘদিন ধরে কোনো অসুস্থতা ভোগাচ্ছিল, তারা এই সময়ে আরোগ্য লাভের পথে এগোবেন। যোগব্যায়াম, ধ্যান এবং মানসিক শান্তির চর্চায় আপনি বিশেষ মনোযোগ দেবেন। সেই সঙ্গে এই সময়ে আপনার নিজের চিন্তাশক্তিও অনেক তীক্ষ্ণ ও গভীর হয়ে উঠবে। আপনি উপলব্ধি করতে পারবেন, জীবন এতদিন যে ছন্দে চলছিল, তা নতুন এক ছন্দে গুছিয়ে উঠছে। এমনকি যেসব কাজ ছোট মনে হতো, সেগুলিও এখন বিশেষ তাৎপর্য বহন করবে। 5 জুন থেকে 21 জুন পর্যন্ত সময়ের মাঝে ধীরে ধীরে আকাশে গ্রহদের অবস্থান বদলাতে থাকে, আর ঠিক তেমন করেই বদলাতে শুরু করে মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের গতিপথ। আদি ছন্দে যেসব ঘটনা ঘটছিল না, হঠাৎ করে সেসব ঘটনা গতি পেতে শুরু করে। যেন কোনো অলক্ষ্য শক্তি জীবনের পথ থেকে প্রতিবন্ধকতাগুলিকে সরিয়ে দিচ্ছে একে একে। এই সময়কালের বিশেষত্ব হল, এটি কেবল এক গ্রহগত পরিবর্তন নয়, বরং একটি আধ্যাত্মিক জাগরণের সময়। শনি যখন প্রতিগামী হয়, তখন সাধারণত জীবনের নানা ক্ষেত্রে কিছুটা ধীরতা আসে। তবে মেষ রাশির ক্ষেত্রে এই ধীরতাই হয়ে উঠতে পারে আত্মসমীক্ষার দরজা। আপনি উপলব্ধি করতে পারবেন, জীবনের যেসব সিদ্ধান্ত আপনি অতীতে নিয়েছিলেন, সেগুলির কতটা সঠিক ছিল এবং কি কি সংশোধন প্রয়োজন। এই প্রতীকমন যেন এক আত্মজিজ্ঞাসার সময়, যেখানে আপনি নিজের ভুলগুলিকে শুধরে নেবেন এবং সেই সঙ্গে ভবিষ্যতের পথও পরিষ্কার হবে। এই সময়কাল কেবল আপনার বাহ্যিক জগতে নয়, অন্তর্জগতেও প্রভাব ফেলবে। অনেক জাতকই অনুভব করবেন, তাদের চিন্তাধারা বদলাচ্ছে। যেসব বিষয় আগে অপ্রয়োজনীয় মনে হতো, এখন সেগুলি গভীর তাৎপর্য লাভ করছে। আপনি হয়তো এমন কিছু প্রশ্নের মুখোমুখি হবেন, যেগুলি আপনাকে জীবন ও অস্তিত্বের গভীরে নিয়ে যাবে। যেমন, আমি আসলে কি চাই? আমি কার জন্য এত কিছু করছি? আমার প্রকৃত সুখ কোথায়?
বৃহস্পতির উদয়ের ফলে এই প্রশ্নগুলির উত্তরও আসবে আপনার কাছে ধৈর্য এবং নিরবধি অভ্যন্তরীণ অন্বেষণের মাধ্যমে। যারা দীর্ঘদিন ধরে অধ্যাত্ম চর্চা বা সাধনার সঙ্গে যুক্ত ছিলেন না, তারা আকস্মিকভাবে এই বিষয়ে আগ্রহী হয়ে উঠতে পারেন। কিছু মেষ জাতক এই সময় গুরু গ্রহণ, তীর্থ ভ্রমণ অথবা সাধু সন্ন্যাসীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেন। আপনার মনের মধ্যে যে গভীর উপলব্ধির বীজ এতদিন ঘুমিয়েছিল, এখন সেই বীজ অঙ্কুরিত হতে শুরু করবে। আর্থিক ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত ফলপ্রসূ। শনির দৃষ্টির কারণে খরচ কিছুটা বৃদ্ধি পেলেও বৃহস্পতির প্রভাবে সেই খরচ আবার সঠিক পথে পরিচালিত হবে। অনেকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কোনো পাওনা অর্থ পেতে পারেন। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ বা চুক্তির সম্ভাবনা দেখতে পাবেন, বিশেষ করে বিদেশ সংক্রান্ত বাণিজ্যে লাভের আশা প্রবল। এছাড়া এই সময়ে সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা দীর্ঘদিন ধরে আটকে থাকলে তা মীমাংসার দিকে এগোবে। কেউ কেউ জমি, ফ্ল্যাট অথবা গাড়ি কেনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। এই সকল সিদ্ধান্তে ভাগ্যের আশীর্বাদ যেমন থাকবে, তেমনি বাস্তব বুদ্ধিরও বিশেষ প্রয়োজন পড়বে। তাই যেকোনো পদক্ষেপ নেওয়ার আগে সিনিয়র বা উপযুক্ত পরামর্শদাতার সাহায্য নেওয়া উপযুক্ত হবে। সম্পর্কের ক্ষেত্রেও সময়টি গুরুত্বপূর্ণ। যেসব সম্পর্ক এতদিন ধরে অনিশ্চয়তায় ভুগছিল, এবার সেই সম্পর্কগুলির ভবিষ্যৎ নির্ধারিত হবে। কেউ কেউ হয়তো পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে এসে নতুন সম্পর্কের দিকে এগোবেন। আবার কারো জীবনে পুরনো প্রেম ফিরে আসতে পারে, এক নতুন রূপে, নতুন উপলব্ধি নিয়ে। দাম্পত্য সম্পর্কে মানবাভিমান, ভুল বোঝাবুঝি থাকলে তা কেটে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। বন্ধুদের সঙ্গে সম্পর্ক এই সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পুরনো কোনো বন্ধু আপনার জীবনে হঠাৎ করে ফিরে এসে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আপনি নিজেও অনুভব করবেন, মানুষের সঙ্গে সংযোগ স্থাপনই জীবনের এক প্রধান শক্তি। বন্ধুত্ব, সহানুভূতি, ভালোবাসা, এইসব আবেগ আপনার মনকে পূর্ণ করে তুলবে। মনস্তাত্ত্বিক স্তরে এই সময়টি আপনার সাহস ও আত্মবিশ্বাস পুনর্গঠনের সময়। যারা দীর্ঘদিন ধরে হীনমন্যতায় ভুগছিলেন, তাদের মধ্যে এক নতুন প্রেরণা কাজ করবে। আপনি উপলব্ধি করবেন, আপনি একাই যথেষ্ট। আপনার ভিতরেই লুকিয়ে আছে সেই শক্তি, যা দুনিয়ার যেকোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারে। 17 জুন থেকে শুরু করে 21 জুন পর্যন্ত সময়কাল মেষ রাশির জাতকদের জন্য একরকম নিঃশব্দ বিপ্লবের সময়। এই সময়ের মধ্যে চন্দ্র, শুক্র, রাহু এবং বুধের মধ্যে একাধিক সূক্ষ্ম কিন্তু প্রভাবশালী গ্রহসংযোগ ঘটবে, যা আপনার ব্যক্তিজীবন, পারিবারিক পরিবেশ এবং আত্মোন্নয়নের ক্ষেত্রে এক গভীর ছায়া ফেলবে। চন্দ্র এই সময়ে কন্যা রাশিতে প্রবেশ করছে, যা আপনার ষষ্ঠ ঘরে পড়ছে। ষষ্ঠ ঘর সাধারণত ঋণ, রোগ ও শত্রুতা নির্দেশ করে। তবে চন্দ্রের শান্ত, সংবেদনশীল প্রভাবে এখানকার উত্তেজনা অনেকটাই প্রশমিত হবে। আপনার মন থাকবে খুব স্থির এবং গভীর চিন্তায় নিমগ্ন। যারা মানসিক উদ্বেগে ভুগছিলেন, তাদের জন্য এটি এক স্বস্তির সময়। এই সময় আত্মমর্যাদা নিয়ে অনেক ভাবনা আসবে। আপনি বুঝতে পারবেন, কে আপনাকে সম্মান করে, আর কে আপনার সময় ও শক্তির অপচয় ঘটাচ্ছে। এই উপলব্ধি আপনাকে ভবিষ্যতের সম্পর্কগুলো গড়ে তুলতে সাহায্য করবে। এদিকে শুক্র তখন মিথুন রাশিতে অবস্থান করছে। মিথুন হল বুদ্ধি ও যোগাযোগের রাশি, আর শুক্র হল সৌন্দর্য, প্রেম এবং আর্থিক সুযোগের গ্রহ। এই দুইয়ের সংযোগ এক বিশেষ ধরনের কমিউনিকেশন স্কিলকে জাগ্রত করে তোলে। মেষ রাশির জাতকদের ক্ষেত্রে এই সময়ে এমন এক আশ্চর্য ক্ষমতা দেখা দেবে, যার মাধ্যমে আপনি কথার মাধ্যমে আপনার পরিবেশ ও পরিস্থিতিকে প্রভাবিত করতে পারবেন। চাকরির ক্ষেত্রে যারা ইন্টারভিউ, প্রেজেন্টেশন বা ক্লায়েন্ট মিটিংয়ে অংশ নিচ্ছেন, তাদের জন্য এটি স্বর্ণালী সুযোগ। এই সময়ে অনেকে প্রেম প্রস্তাব পেতে পারেন অথবা পুরনো সম্পর্কের জট খুলে যেতে পারে। দাম্পত্য সম্পর্কে এক নতুন স্বচ্ছতা আসবে। সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে সেই সব ভুল ধীরে ধীরে কেটে যাবে। এমনকি কিছু জাতক তাদের দীর্ঘদিনের একতরফা ভালোবাসার প্রকাশ ঘটাতে পারেন এবং আশাতীতভাবে তার ইতিবাচক উত্তর পেতে পারেন। রাহুর অবস্থান এই সময়ে এক ধরনের মানসিক তাড়না তৈরি করবে, বিশেষ করে যেসব জাতক উচ্চাকাঙ্ক্ষী। রাহু আপনাকে বলবে, আরও চাও, আরও বড় স্বপ্ন দেখো, আরও ঝুঁকি নাও, কিন্তু এখানেই রয়েছে একটি সূক্ষ্ম ফাঁদ। রাহু কখনো সরল পথে হাঁটে না। সে আমাদের ভুল সিদ্ধান্তের পথে ঠেলে দিতে পারে।
তাই এই সময়ে আপনাকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন তা আপনার বাস্তবতা, নৈতিকতা ও হৃদয়ের সঙ্গে মেলে কিনা। অতিরিক্ত ঝুঁকি এড়িয়ে চলুন এবং নিজের অভ্যন্তরীণ কণ্ঠস্বর শুনুন। বুধের প্রভাব এই সময়ে আপনার পঞ্চম ঘরে। এটি শিক্ষা, সৃজনশীলতা ও বুদ্ধিমত্তার ঘর। যারা পড়াশোনা করছেন বা যে কোনো ধরনের সৃজনশীল কর্মকাণ্ডে জড়িত, তাদের জন্য এটি হবে এক উর্বর সময়। অনেকে নতুন কোর্সে ভর্তি হবেন, কেউ কেউ নতুন লেখা শুরু করবেন বা কোনো চিত্রকর্ম সম্পন্ন করবেন। আপনার চিন্তাভাবনা হবে খুবই তীক্ষ্ণ এবং বিশ্লেষণক্ষম। আপনি এমন কিছু সমস্যার সমাধান করতে পারবেন যা অন্যরা বহুদিন ধরে বুঝতেই পারছিল না। পারিবারিক জীবনে এই সময়ে কিছুটা চাপ আসতে পারে, বিশেষ করে ভাইবোন বা পরিবারের ছোটদের সঙ্গে কিছু মতবিরোধ হতে পারে। তবে এটি খুবই অস্থায়ী। যদি আপনি আপনার বক্তব্য নরমভাবে ও ভালোবাসা দিয়ে পেশ করেন, তাহলে সহজেই পরিস্থিতি সামলে নিতে পারবেন। বাড়ির বয়স্কদের দোয়া এবং আশীর্বাদ এই সময়ে আপনার পক্ষে কাজ করবে। বিশেষত পিতার সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। তার অভিজ্ঞতা এই সময়ে আপনার জীবনের জন্য খুব কার্যকরী হতে পারে। এই সময়ে যারা বিদেশ যাত্রা করতে চাচ্ছেন বা বাইরে পড়াশোনার আবেদন করেছেন, তাদের জন্য শুভ সংবাদ আসার সম্ভাবনা রয়েছে। পাসপোর্ট, ভিসা বা অন্যান্য কাগজপত্র সংক্রান্ত জটিলতা থাকলে তা দূর হবে। যখন আকাশ জুড়ে নক্ষত্ররা নিঃশব্দে নিজের গতি পরিবর্তন করে, তখন মানুষ তা সহজে টের পায় না। কিন্তু কিছু সংযোগ, কিছু গ্রহের সান্নিধ্য এমন, যা পৃথিবীর সবকিছুতে ছায়া ফেলে। জুলাই মাসে এমনই এক বিরল গ্রহসংযোগ ঘটতে চলেছে। এটি এমন একটি মুহূর্ত যা 500 বছর পর ফিরে এসেছে। এবং এই মিলন একেবারে দৈব নির্ধারিত, কারণ এই সময়ে মহেশ নবমীতে চন্দ্রকন্যা রাশিতে অবস্থান করবে, শনি প্রতিগামী থাকবে এবং বৃহস্পতি হবে উদিত। এই তিনটি ঘটনার একসঙ্গে সংঘটন এমন এক জাগতিক চক্র তৈরি করে, যা শুধু সাধারণ সৌভাগ্য নয়, বরং আত্মিক উত্তরণ, ভৌতিক বাধা দূরীকরণ এবং ভবিষ্যতের ভিত্তি নির্মাণের চূড়ান্ত সময়। মেষ রাশির জাতকদের জন্য এটি কোনো সাধারণ সময় নয়, এটি হল পুনর্জন্মের সময়। যেভাবে কৃষ্ণ গীতায় বলেন, যদি তুমি নিজেকে সত্যরূপে চিনতে পারো, তবে তুমি এক নতুন মানুষ হয়ে ওঠো, ঠিক তেমনি এই সময় আপনার পুরনো রূপ বিদায় নেবে এবং এক নতুন আপনি জন্ম নেবে। এই সময়কালে আপনি হঠাৎ করেই নিজের চিন্তাভাবনায় একটি রূপান্তর অনুভব করবেন। আপনার মনে হবে এতদিন যা জানিয়ে আপনি দুশ্চিন্তায় ছিলেন, সেগুলি আর গুরুত্বপূর্ণ নয়। বরং যেগুলিকে আপনি অবহেলা করেছেন, তারাই যেন জীবনের প্রকৃত মূলধন। আপনি দেখতে পাবেন, আপনি অর্থ চাইছিলেন, কিন্তু প্রকৃত শান্তি ছিল প্রজ্ঞায়। আপনি খ্যাতি চাইছিলেন, কিন্তু প্রকৃত তৃপ্তি ছিল সম্পর্ক ও ভালোবাসায়। এই বোধ আপনার প্রতিদিনের জীবনধারায়